সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো। তো যাই হোক, আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি। সকালে সব কাজকর্ম সেরে নিয়েছি, চান পুজো করে নিলাম। আর আমার বড় ডিউটি বেরিয়ে গেছে, মানে ডিউটি এখানে গেছে, আবার বাইরে দুপুরবেলা চলে যাবে আর কি, মেনটেনেন্স ডিউটি, গাড়ি মেনটেনেন্স করতে গেছে। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে পুনে চলে যাবে। তো যাই হোক, আর বড় ছেলে তো কালকে অফিস থেকে বিয়ে বাড়ি চলে গেছিলো, আর আসেনি, আজকে আসবে। আর ছোটো ছেলে তো এখন পুজো দিতে গেছে। আর ছোটো ছেলের ব্যাপারে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে ওর শরীরটা ভালো না, কালকের ব্লকে তার আগের ব্লকে। তো যাই হোক, কালকে সব করে টোরে এসছে, এখন ভালো আছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো ফার্স্টে কি করব, পুজো তো হয়ে গেছে, এখন একটু চা খাবো। তো চলো, আজকে ডিটক্স ওয়াটারটাও একটু খেতে হবে, বানিয়ে রেখেছিলাম। তো তারপর রান্নায় যাব। তো যে দাদা দুধ দিয়ে যায়, দুধ দিয়ে গেছে, দুধটাকে ফুটিয়ে রেখে দিয়েছি। চলো, ফার্স্টে ভুলে গেছিলাম, ছোটো ছেলেকে একটু ছাতু গুলে দিই। বড় ছেলে ছাতু খায় শরবতের মতো, মানে ওই লেবু টেবু দিয়ে, আর ছোটোটা খাবে চিনি আর নুন দিয়ে, জানো তো। তো যাই হোক, ও পড়তে গেছে, বকাঝকা দিয়েছি বলে আজকে খাবে, নালে না খেয়েই চলে যায়। এই যা গরম পড়েছে, বড় ছেলে সেদিন অফিস গেছে, ব্যাস মাথা ঘুরে পড়ে গেছে এই গরমে, আর না খেয়ে যায়। সকালে শুধু এক গ্লাস দুধ খেয়ে চলে যায়, খালি পেটে দুধটা খেয়ে। এখন আবার ছাতু খেয়ে যাচ্ছে। তো যাই হোক, ওই ছোটোটাকে তাই বললাম। ও বলছে ঠিক আছে, একটু গুলে দাও ছোটো গ্লাস। তাই একটু গুলে রাখছি, পুজো দিয়ে আসলে খেয়ে নিই। বারোটা 15 বেজে গেল, ঠিক আছে, এখনও রান্না চাপাইনি। এডিট করছিলাম, কনডেন্স মিল্ক বানালাম, যার জন্য আর হলো না। যাই হোক, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি তেলে। আর এখানে দেখো, লাউ, সজনে ডাঁটা, মূলো, এগুলো সব সিদ্ধ করতে বসেছি। সাম্বার ডাল করব, ঠিক আছে। গরমে ওই সবই খেতে যেন ভালো লাগে। আর বরমশাই বলেছে আজকে একটু চাটনি খাবে। চাটনি উনি খান না, কিন্তু চাটনি খেতে চেয়েছেন। তা আমি ভাবলাম ঠিক আছে, আমি তো ভেবেছি পরিয়ে চাটনি করব। তো ও যখন বললো এমনি রসা রসা যেটা চাটনি হয় সেটা করতে, তাই করছি। তো যাই হোক, একটাই আম দিয়ে করবো। পাঁচফোড়ন দিয়ে দিলাম, সেটা একটু নুন দিয়ে দিচ্ছি। চলো, একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে একটু ভেজে নেব। আচ্ছা, এদিকে অরড় ডালটা সিদ্ধ করবো। ডালের মধ্যে এগুলো দিলে না সব ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে, তাই ডালের মধ্যে দিলাম না, আলাদা করে সিদ্ধ করে নিচ্ছি। ডালটা জাস্ট সিদ্ধ করবো আর দিয়ে দেবো, ডাল আর টমেটোটা একসাথে সিদ্ধ করবো। তো চলো, নেড়ে চেড়ে নিলাম, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এইবারে জাস্ট এটা সিদ্ধ হোক, তারপরে জাস্ট চাটনিটা তো খুব, মানে এটা খুব সাদা সরল সিম্পলভাবে বানানোর চেষ্টা করছি, তাড়াতাড়ি আর কি, দেরি হয়ে গেছে। চলো, ওতে একটু নুন দিয়ে দিচ্ছি। আর চাটনিটা হলেই ডালটা বসাবো। ডালটা ধুয়ে রাখি, টমেটোটা কেটে রেডি। আর দেখবে কত বাসন, দেখো কনডেন্স মিল্ক বানালাম এই কড়াটা রয়েছে, এগুলো এখন মাজবো। এদিকে রান্নাটা চাপিয়ে দিলাম, রান্না হতে হতে ওগুলোও মেজে নেব। তো চলো, এটা হোক সিদ্ধ। সেদিন চিনি বয়ামে ঢালতে গিয়ে অনেকটা চিনি নিচে পড়ে গেছে, বুঝেছো। তো সেদিন রাত্রে আমি সুজি বানিয়ে খেয়েছি, এই চিনিটাই ব্যবহার করছি। নিচে পড়ে যাওয়া চিনি অনেকেই ভাবে কী করব। তো রান্নায় যখন দেবে তখন কি করবে, নিয়ে না এটাকে ধুয়ে নেবে। আমি সেদিন যেরকম সুজি বানিয়েছিলাম ধুয়ে দিয়েছি, তাহলে ধুলো বালিগুলো বেরিয়ে যায়। তাই আজকেও আমি তাই করবো, চাটনিতে দেবো এটা, ধুয়ে নেব। চলো, ডালটাকে একদম রেডি করে নিলাম। হলুদ দিয়ে দিলাম, টমেটো কেটে দিয়ে দিলাম, নুনটা দেবো। আর এতেও একটু জাস্ট হলুদ দিয়েছি। এমনভাবে দিতে হবে যাতে অ্যাডজাস্ট হয়ে যায় ডালটা মেশানোর পর। তো যাই হোক, এখন তারপরে এই যে নুন দিয়ে দিচ্ছি। চাটনিটাতে চিনিটা দেবো। এরকম আমটা খুব ভালোভাবে সিদ্ধই হয়ে গেছে, দেখেছো। এটা আম সিদ্ধ হয়ে গেছে। চলো, এতে দিয়ে দিচ্ছি একটু জাস্ট লঙ্কার গুঁড়ো। এবারে না এটাকে ঢেকে দেবো, ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চলো, এবারে তোমাদেরকে দেখাচ্ছি। এটা ধুয়ে নিলে কী হবে, ওপরের যা ধুলো থাকবে সব বেরিয়ে যাবে। নাহলে নিচে তোলা জিনিস এইভাবে তো ব্যবহার করাটা ঠিক নাই। দেখো কত নোংরা, দেখতে পাচ্ছ, এটা চলে আসছে এবার, দেখেছো। এই জন্যই আমি চিনি যখন পড়ে যায় তুলে রেখে দিই আলাদা, আর সেটা এইভাবে ধুয়ে কাজে লাগে। পড়ে যাওয়া জিনিস অনেকেই ভাবে কীভাবে ব্যবহার করব, মানে
ডাল জাতীয় জিনিস তো বাদ দাও, বেছে বুঝে নিই, চিনিটাকে সব তো বাছা যায় না, তো দিয়ে দিলাম চিনিটা। ব্যাস, এবারে চিনিটা দিতে গেলে চাটনিটা একদম রেডি। লঙ্কার ফোড়নটা দিতে ভুলে গেছি, শুকনো লঙ্কা। চলো একটুখানি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, ঝালও হবে, দেখতেও ভালো। চলো চাটনিটা হোক, ততক্ষণ বাসন কটা ধুয়ে নিই, নাহলে না অনেক জমে যাবে জানো। চাটনিটা হয়ে গেছে, নামিয়ে দেবো। চলো ডালটা বসিয়ে দিলাম, দুটো সিটি হলেই হবে। হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। এবার কড়াতে তেল দিয়েছি, কড়াটা ধুয়ে নিলাম চাটনি করার পর, দিয়ে মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এই উচ্ছে আর আলুটা ভাজবো। আর এদিকে দেখো এটাও কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে রাখবো। আর উচ্ছেটা ভাজা হলেই আমি তাতেই ফোড়নটা দিয়ে দেবো ডালে। দিয়ে দিলাম, একটুখানি চলো দিয়ে দিলাম। আর এদিকে দেখো এক ঝুড়ি বাসন ধুয়ে রাখলাম, মানে এই যে ওটা হতে হতে বাসনও ধুয়ে নিলাম। এবারে এটাকে নামিয়ে কী করবো বলতো, আমার বর আবার আসবে, এসেই খেয়ে আবার ডিউটি বেরিয়ে যাবে 4 দিনের জন্য। তো যাই হোক, এটা নামিয়ে রাখলাম। এবারে ভাতটা বসিয়ে দেবো। তাই দেখো ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এটার মধ্যে চলো এবারে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওদিকে উচ্ছেটাও ভাজা হয়ে যাচ্ছে, উচ্ছেটা হলেই ডালে ফোড়নটা দিয়ে তেঁতুলের জলটা দিয়ে দেবো। তেঁতুলের জলটা ততটাই দিতে হবে যতটা টক খেতে পারে, মানে আমার যতটা টক দরকার আমি ততটাই দিচ্ছি। এবারে আমি সানরাইজের সাম্বার পাউডার মশলা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এটা জলে গুলেও দিতে পারো, আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। ফুটিয়ে নেবো ফোড়ন, অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, এতে একটু মিষ্টির টাচিংটা থাকলে টেস্টটা আরও বেড়ে যায়। চলো এটা বার করে নিলাম। এবার দিয়ে দিলাম সর্ষে, আজকে তো পেঁয়াজ রসুনের কোনো বাড়াই নেই, শনিবার। আর এই দেখো দিয়ে দিচ্ছি কারি পাতা, শুকনো লঙ্কা। আমার বাবা বলতো সাম্বার টক জাতীয় জিনিসের সাথে নাকি তেতো খেতেন, কিন্তু এদিকে দেখো সাউথ ইন্ডিয়ানরা সাম্বারের সাথে করলার তরকারি, করলা ভাজা এগুলো খায়। তো চলো এটা ফোড়নটা হয়ে গেছে, চলো দেখো ফোড়নটা এতে উল্টে দিলাম। এইবারে এটাকে ভালো করে লো ফ্লেমে 2 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে পুরো সাম্বারের ফ্লেভারটা চলে আসে। এই দেখো ফুটে গেছে খুব সুন্দরভাবে একদম। এটাকে এবার নামিয়ে দেবো। আর ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। চলো এটাকে নামিয়ে এবার তরকারি বসাবো। তাই ভেন্ডিটা দিতে ভুলে গেছি, এই এখন ভেজে দিয়ে দেবো, তারপরে তরকারিটা বসাবো। চলো এবারে এটা ডালের মধ্যে দিয়ে দেবো। ও ডালে দিয়ে কিছুক্ষণ রাখলে নরম হয়ে যাবে ভেন্ডিগুলো, আর ফোটানোর দরকার নেই। চলো কারি পাতা দিয়ে দিচ্ছি। এই ডালের সাথে না এই তরকারিটা হেভি লাগে, সজনে ডাঁটা আলু দিয়ে, মানে সাম্বার ডাল। পেঁয়াজ দিয়ে তো করতেই পারি না কোনো দিন, বেশিরভাগ নিরামিষই হয় এটা। পেঁয়াজ দিয়ে করলে আরও টেস্ট হবে ভালো। এটা হাই ফ্লেমে করে একটু লাল করে ভেজে নেব, মানে যেরকম ভাজা হয় সেরকম। এখন কোনো মশলা অ্যাড করছি না, আগে ভেজে নেবো। তারপরে হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো আর বেগুন। এবারে দিয়ে দিচ্ছি একটু জল। চলো এবার দিয়ে দেবো অল্প একটু জিরের গুঁড়ো, একদম অল্প, লঙ্কার গুঁড়ো একটুখানি, হলুদ, নুন। চলো এবারে এটাকে ভালো করে কষিয়ে নেব ঢেকে ঢেকে। চলো এদিকে ভাতটাও ফুটে গেছে। রান্না করতে করতে খিদে পেয়ে গেল, তাই একটা মিষ্টি খাচ্ছি। কষানো হয়ে গেছে, এবারে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর জল, ব্যাস। এবারে এটা ঢেকে দেবো
তাহলে তরকারিটা আমার রেডি হয়ে যাবে। এই যে সব সিদ্ধ হয়ে গেছে, ব্যাস। চলো চলো ঢেকে দিলাম, হয়ে এসছে। এবার ধনে পাতা দিয়ে এটাকে নামিয়ে, এই তরকারিতে না একটু ধনে পাতা দিলে বেশ ভালো লাগে। তো চলো হয়ে গেছে, নাড়িয়ে নামিয়ে দিই। এবার ভেন্ডিটা কাটবো, একটু পোস্ত করবো। রান্না করতেও ইচ্ছে করে না, খেতেও ইচ্ছে করে না, মনে হয় খালি জল খায়। যাই হোক, মোটামুটি রান্না হয়েছে। ভেন্ডিটা পোস্ত করবো। আর ভেন্ডিটা না আজকে আমি একটু নকশা করে কাটছি, জানো তো। এই দেখো তেরছাভাবে, দেখো এই তেরছাভাবে না কাটলে ভেন্ডি পোস্তটা মানে স্বাদ একই থাকবে, কিন্তু মনে হয় যেন আরও টেস্ট বেড়ে গেছে, এরকম একটা মানে ওই যে বলে না, রান্না যে করার চেয়ে লুকটাই হচ্ছে মেন। লুকটাতে না রান্নার স্বাদটা আরও বাড়িয়ে দেয়। তো যাই হোক, চলো ফটাফট কেটে নিই। আমি তো ছুরি দিয়ে খুব একটা ভালো পারি না, যদিও। এগুলো কেটে নিয়েছি ডায়মন্ডসে, তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন আর শুকনো। চলো ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ভেন্ডি, আলু দেবো দিয়ে দিলাম। এবারে লো করে দিলাম ফ্লেমটা। এবারে পোস্তটাকে বেটে নেবো একটা শুকনো লঙ্কা। চলো এইবারে ঢেকে দিয়েছিলাম আমাদের। এবারে একটু ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে ভেজে নেবো, এর কালার চেঞ্জ হয়। চলো এবার দিচ্ছি নুন, নুন দিয়ে এটাকে ভালো করে ভাজবো। ফ্লেমটা হাই করে দিলাম। তো চলো ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পোস্তটা দিয়ে চলো এবারে এটাকে একটু নেড়ে চেড়ে নেবো। পোস্তটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। আর আমি হলুদ দিলাম না, আমি পোস্ততে তো হলুদ দিই না, অনেকবার বলছি, মাঝে মাঝে দিই যখন মানে মন চায়। আজকে ভেন্ডিটাই দিলাম না। তো চলো জলটা একদম অল্প দিলাম, মানে বেশি দিলে না ভেন্ডিটা আবার ইয়ে হয়ে যাবে, কাদা কাদা হয়ে যাবে। আর ভেন্ডি ভালো করে ফার্স্টে ভেজেই নিতে হবে, নাহলে কাদা কাদায় হয়েই যায়। তো চলো এবার সর্ষের তেল দিয়ে দেবো। চলো এবারে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল, 1 টেবিল চামচ। ব্যাস এবারে এটাকে ঢেকে দেবো লো ফ্লেমে 5 মিনিট। ব্যাস আমাদের ভেন্ডি পোস্ত একদম রেডি। এবার ফ্লেমটাকে হাই করে দেবো, হাই করে একটু নেড়ে চেড়ে দেখেছো ভেন্ডিগুলো কত সুন্দর ঝরঝরে আছে। দেখুন ভেন্ডি পোস্ত এরকম না হলে কি আর ভালো লাগে? ভেন্ডি এমনি মানে ল্যাডে জিনিস, আর তার মধ্যে যদি ঘেঁটে যায় তাহলে খাওয়াটাই চেষ্টা যাবে। তো যাই হোক, তাই দেখো চলো এবারে এটাকে আমি নামিয়ে নেব। ব্যাস বানাচ্ছি ভেন্ডি পোস্ত। তোমরা হয়তো সবাই ভাবে ভেন্ডি পোস্ত এমন কি জিনিস দেখাচ্ছি, তো এমন কি জিনিস না আছে। ভেন্ডি অনেকে ভেন্ডি পোস্ত করলে নাকি ভেন্ডিগুলো ল্যাদে হয়ে যায়, ভেন্ডিগুলো এমনি গোটা গোটা থাকে না। তো যাই হোক, যারা বলে বা যারাই করে সেইভাবে কিছু টিপস আর ট্রিক্স আছে, সেগুলোকে ফলো করতে হয়। কোনো রকম ভেন্ডি আগে থেকে ভেজে তুলে রাখারও প্রয়োজন নেই, একেবারে রান্না করা যায়। তো যাই হোক, তো আজকের ভিডিওটা তাদের জন্যই। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে ভেন্ডি পোস্ত করলেই ভেন্ডিটা ঘেঁটে যায় বা ভালো হয় না, বা কিভাবে করলে ভালো হয়। পোস্তও নাকি কেটে যায়, পোস্ত নাকি কড়ার মধ্যে দিতে আগুনে দিলে কেটে যায়। তো যাই হোক, কিছু টিপস আর ট্রিক্স ফলো করতে হবে। তো চলো দেখবো, কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছে, চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো। তো দেখো ভেন্ডিটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, এখন ভেতর পর্যন্ত মানে পোস্তটা ঢুকেছে। তো চলো আর বকবক না করে মূল রেসিপিতে চলে যাই। চলো রান্নাবান্না কমপ্লিট। রান্না করতে করতে তো 2-3বার বাসন মেজে ফেললাম। ছোটো ছেলের খাওয়াও হয়ে গেছে, আর এদিকে এখন ও অফিস থেকে আসেনি, আর বড় ছেলে সন্ধেবেলা আসবে। তো যাই হোক, এবারে আমি গ্যাস ট্যাসগুলো মুছবো। তো চলো রান্নাঘরটা পরিষ্কার করি ঝটপট।
ওকে লুলু বলে কেন? লুলা ঠিক আছে, এবার ও ডিউটি বেরিয়ে যাচ্ছে। দেখো এখন 4 দিন আসবে না, ছেলের বন্ধু এসছে, ওকে ছাড়তে যাচ্ছে, যাচ্ছে। চলো এবারে আমি আমার কাজগুলো করি। বাসন টাসন তো ধোয়া হয়ে গেছে, আর এখন বাজে 5টা। তো যাই হোক, এলো ডিউটি করেই, আর এসেই ব্যাস খেয়ে দিয়ে আবার একটু রেস্ট নিয়ে বেরোবো। তো বাসন টাসন ধুয়ে রাখলাম, এইগুলো বাসনগুলো এখন গুছাতে হবে। এখন ঘরে টুকটাক কিছু কাজ আছে, করবো। এবার কালকে আমার একটা কম্পিটিশন আছে, সে কম্পিটিশনে যাব, তার কিছু রেসিপিও বানাতে হবে। তো চলো কাজগুলো সারি এবারে। চলো, দেখো আমাদের আইসক্রিমগুলো রেডি হয়ে গেছে। আচ্ছা, গরমকালে তো এমনি বলে সবাই যে বরফ মুখে মাখা খুবই দরকার। তো বরফ মুখে মাখার যখন দরকার, তো বরফটা কেন না একটু এইভাবে বানিয়ে নিলে হয়, তাতে মুখের যে কোনো দাগ ছোপ একদম গায়েব, আর ট্যানটাও রিমুভ হবে অনেক। আর দেখবি মুখটাও, যাদের ড্রাই স্কিন তাদের মুখটাও খুব গ্লো করবে। আর কি বলতো, ড্রাই স্কিনে না মুখটা খুব খসখসে হয়ে যায়, একদম খসখসে থাকবে না, তৈলাক্ত ভাব থাকবে। আর কেশর দেওয়া যেহেতু আছে, এতে তো মুখ আরও গ্লো করবেই করবে। তো যাই হোক, তোমরাও এভাবে বানিয়ে নাও, যেভাবে হোক তোমরা বানাও, কিন্তু গরমকালে না এই আইসগুলো ব্যবহার করা খুবই দরকার। দেখো কত সুন্দর হয়েছে, এটা তো স্টার একেবারে, দেখেছো, স্টার আইসক্রিম। তো এটা মুখে মাখলে, আমি তো রোজ রান্না করতে করতে কী বলো তো বের করে করে মাখি। তো আমি কিন্তু বিশেষ করে রান্না করতে করতেই এগুলো মাখি, জানো তো। রান্না করতে করতে যখন ঘেমে যায় আর মুখটা বেশ ড্রাই হয়ে যায়, তখন আমি কিন্তু মাখি যে, আর যখন তখন এগুলো কিন্তু মাখা যায়। বাইরে থেকে যখন আসবে দেখবে ঠাটা পড়া রোদ্দুর থেকে, তখন একটা আইসক্রিম বার করবে আর মেখে নেবে এইভাবে, আর ব্যাস 10-15 মিনিট পরে জল দিয়ে ধুয়ে নেবে, না ধুলেও চলবে। দেখো কত সুন্দর, একদম মুখটা ইনস্ট্যান্ট গ্লো হয়ে যাবে। তো যাই হোক, তোমরা ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এই দেখো কেসারের পুরোটা। তো যাই হোক, আমি রোজ এটা মাখি, যখন মানে ইচ্ছে তখন এটা মাখা যায়, কোনো ব্যাপার না গরমকালে। ঠিক আছে, তো চলো ট্রাই করে দেখতে পারো। আজকের জন্য এই পর্যন্ত, আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সারা ভালো থেকে সুস্থ থেকো। গ্লোয়িং স্কিন পেতে হলে এটা ট্রাই করে অবশ্যই দেখো। চলে এলাম, আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম গরমের একটা দারুণ জিনিস, যা না মুখে একদম যে কোনো ট্যান বলো রিমুভ করে দেবে, আর যে কোনো ট্যান, আর মুখটা এতটাই গ্লো করবে আর সফট হবে। আর এই ঠাটা পড়া রোদ্দুর থেকে যখনই বাইরে থেকে আসবে, চট করে একটা করে এইরকম আইস কিউব বার করবে আর লাগিয়ে নেবে। এই আইস কিউবগুলো বানানোও কিন্তু খুব সহজ। তো চলো দেখবো আজকের ভিডিওতে আমরা আইস কিউবগুলো কীভাবে বানাবো। তো 2 রকমের আজকে আমি দেখাবো। তো কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছে, চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবে। গরমকালে এমনিই সবাই বলে একটু আইস লাগাতে, তো সেই আইসটা যদি একটু ডিফারেন্সভাবে হয়, তাহলে তো আর কোনো কথাই নেই, তোমরা ঘরে থাকা উপকরণ দিয়ে এগুলো বানাতে পারবে। তো চলো দেখবো আজকের ভিডিওতে। চা খাবো, চা করেছি, আর এটাও রাতের রুটি করতে হবে, একটু রুটি করবো। আটাটা মেখে নিলাম, এখন রুটিগুলো করবো। ঝটপট করে কটা রুটি করে নিই, আবার কালকে আমার
কালকে আমার কম্পিটিশন আছে, তো সেখানে যেতে হবে। তো সেখানকার জন্য এখন ডেজার্ট বানাবো। তো আমি ডেজার্ট টাইপেরই জিনিস নিয়ে যাবো, এই গরমে তো ওগুলো খেলেই একটু ভালো লাগবে। মাছ মাংস ননভেজ তো সবাই নিয়ে যাবে, ননভেজই লোকে ভাবে নিয়ে গেলে আমি ভালো নাম্বার পাবো, ওই পাবো এইসব হয়তো, কিন্তু ওটা কোনো ব্যাপার না, নাম্বার বেশি পাওয়া কম পাওয়া। তো যাই হোক, সিজনের উপরে অনেক কিছু ভ্যারি করে। তো যাই হোক, এখন রুটিটা করে নেব, তারপরে আমি বানাবো।